বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের নাস্তাটা কতটা লুকিং, কতটা ইয়ামি এবং কতটা টেস্টি। আশা করি আপনাদের ভালো লাগবে, খুব বেশি এনজয় করবেন। তো চলুন আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই দারুণ রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি। এরপর আমি এর সাথে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে ইস্ট। যেহেতু আমি ইস্ট দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে নেব, তো সেক্ষেত্রে কিন্তু উষ্ণ গরম পানির প্রয়োজন। আপনারা ইস্ট দিয়ে কোনো নাস্তা তৈরি করার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার না করাটাই কিন্তু ভালো। এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই ইস্টটা। দেখতে পাচ্ছেন পানির সাথে কিন্তু মিশে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, এই 10 মিনিটে কিন্তু ইস্ট আর পানিটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। তো আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পরে। ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নেব। ভিউয়ার্স, এখানে কিছু শেখার আছে। যদি আপনারা লক্ষ্য করে দেখতে পারেন তবে কিন্তু আপনারা খুব সুন্দর একটি দুর্দান্ত একটা নাস্তা শিখে যেতে পারবেন। ভিউয়ার্স, অনেক সময় আমরা অনেক সময় ব্যয় করে যেখানে কিছু শেখার নাই সেই ভিডিওগুলো কিন্তু আমরা বেশি বেশি দেখি। তবে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই পানির মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে কিন্তু আটাটাও অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনির গুঁড়া। আপনারা চিনির গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ময়দার সাথে খুব সহজেই মিক্সড হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এই সম্পূর্ণ উপকরণগুলোকে মেখে নেব। দেখতে পাচ্ছেন যখন ঠিক এরূপ হয়ে যাবে ঠিক তখনই আমি ব্যবহার করব একটি ডিম। এই ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। ভিউয়ার্স, এখন আমি ভালো করে মথে একটি সফট নরম ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোর উপর দিয়ে আমি অ্যাড করে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি 1 চামচ থেকে 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিলে হয় কি, এটা কিন্তু ড্রাই হয়ে যায় না। তো এখন আমি সম্পূর্ণ ডোটা একটি বক্সের মধ্যে রেখে আমি বক্সটাকে আটকিয়ে ভালো করে রেখে দেবো 30 মিনিটের মতো। আপনাদের হাতে সময় থাকলে এটা বেশিও রাখতে পারেন। তো এই বক্সের মুখটা আমি আটকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি ঠিক 30 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিলাম ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো সরাসরি আমি বোটের উপর নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে মথে নিয়েছিলাম। আমি প্রথমে লম্বালম্বিভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি বেলে নেব লম্বালম্বিভাবে। তো এর জন্য প্রথমে আমি একটু গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, ময়দার গুঁড়া। এটা দিলে কিন্তু বেলতে খুব সুবিধা হয়। তো আমি একটি মোটা রুটির আকারে কিন্তু এটা বেলে নেব, খুব বেশি পাতলা হবে না। তো আপনারাও চেষ্টা করবেন একটু মোটা আকারে বেলে নিতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে বেলে নিচ্ছি। ভিউয়ার্স, রুটিটা কিন্তু লম্বালম্বিভাবে আমি বেলে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু পাতলা না, এটা একটু মোটা থাকতে হবে। পুরুত্বটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কতটা পুরুত্ব হয়েছে। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না। প্রথমে আমি এই যে অসম অংশটুকু ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি এটাকে এই যে কোনাকুনিভাবে আমি কেটে নেব। ঠিক আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এভাবে কোনাকুনি করে কেটে নেব। প্রথমে আমি দাগ টেনে নিয়েছি, এবার আপনি দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু কেটে নিয়েছি। তো কীভাবে আমি কেটে নিয়েছি আপনাদের কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। প্রত্যেকটা লেয়ারকে আমি সরিয়ে একটি লেয়ার নিয়ে নেব নাস্তাটা তৈরি করার জন্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে কোনাকুনি অবস্থায় যে সাইডটা চওড়া বেশি ওই সাইড থেকে কিন্তু আপনাকে ফোল্ড করতে হবে। তো আমি কিন্তু যে সাইডটা চওড়া বেশি ওই সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। যখন ফোল্ড করে আপনি শেষ পর্যন্ত আসবেন তখন আমি একটু পানি লাগিয়ে এটাকে ভালো করে চেপে লাগিয়ে দেব, যাতে এই কোণাটা বন্ধ হয়ে যায়। তো নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সহজ একটি নাস্তা তৈরি হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলোই তৈরি করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিলাম সব নাস্তাগুলো কত সুন্দর হয়েছে।
তো এগুলো কিন্তু আপনারা যে কোনো সময়ে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। এগুলো ভাজার জন্য আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছি। তো এখন আমি একটি চামচের সাহায্যে প্রত্যেকটা নাস্তায় আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো একে একে আমি সব নাস্তাগুলো কিন্তু তেলে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যখন আপনারা নাস্তাটা দেবেন বা নাস্তাটা ভেজে নেবেন, ঠিক তখন চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখবেন। যদি আপনারা হাই পাওয়ারে রেখে এই নাস্তাগুলো ভাজার চেষ্টা করেন, তবে কিন্তু একটা কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে এটা ভাজা হবে না। তো নাস্তার উপরে যখন আমি তেল ছিটিয়ে দিয়েছি, নাস্তাগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। যখন একটা সাইডে এভাবে একটু কালার চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, যাতে কোনো সাইড অতিরিক্ত না পড়ে যায়। আমি নাস্তার উপরে আবারও তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলতে পারে। তো অনেকটা কিন্তু ফুলে উঠেছে এবং কালার পরিবর্তন হতে চলেছে। কত সুন্দর কালার আসতেছে আপনারা কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এটা কিন্তু ফাইনালি আমার 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি চুলার আঁচটা নর্মালে রেখে। নাস্তাগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। যখন এরকম একটা দুর্দান্ত কালার চলে আসবে, আমি তখনই তেল থেকে এগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, একটি ছাঁকনির মধ্যে আমি তুলে নিয়েছি, চামচ থেকে তেল ঝরিয়ে নিচ্ছি। তো এখন আমি এই নাস্তাগুলো কিন্তু তুলে নেব, আর একই পদ্ধতিতে আমি এই সব নাস্তাগুলো তেল থেকে উপরে উঠিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করলেও কিন্তু এরকম একটা নাস্তা আপনিও তৈরি করতে পারবেন, যদি অবশ্যই এই রেসিপিটি আপনি ফলো করেন। যদি টেনে টেনে এই ভিডিওগুলো দেখেন, তবে কিন্তু আপনার কাছে আপনি সাকসেস হতে পারবেন না। সব নাস্তাগুলো তুলে আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় একটি নাস্তা আজকে তৈরি হয়ে গেল। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর দেখাচ্ছে। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেছেন, আপনাদের ভালো লাগছে। যদি আপনারা কিছু শিখতে পারেন, সেজন্য আমার ভালো লাগবে। তাই আপনাদেরকে বলছি, ভিডিও না টেনে আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারও আয়ত্তে এসে যাবে এই নাস্তাটা কীভাবে তৈরি করতে হয়। যখন আপনি বুঝতে পারবেন না যে ইস্ট দিয়ে কি নাস্তা তৈরি করতে হয়, তখন কিন্তু এরকম একটা রেসিপি দেখে আপনিও তৈরি করতে পারেন এরকম বিকেলের জন্য দুর্দান্ত একটি নাস্তা। আপনার পরিবেশের জন্য বা পরিবারের জন্য অনেক বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে, কারণ কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ততটাই ফুলকো যতটাই টেস্টি। ভিউয়ার্স, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।